শুভ সকাল। আজ 30শে ভাদ্র 1432, ইংরাজির 16ই সেপ্টেম্বর 2025। 16ই সেপ্টেম্বর 1893 উত্তর 24 পরগনার নৈহাটিতে জন্মগ্রহণ করেন বিশিষ্ট বিজ্ঞান গবেষক ও সাহিত্যিক গিরিজাপতি ভট্টাচার্য। নির্মলিন, ডালি, বাংলা গোলা নামে কয়েকটি জনপ্রিয় সাবান তিনি প্রস্তুত করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহারের জন্য তিনি সেই সময় এক ধরনের তরল সাবান তৈরি করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর নাম দিয়েছিল তরলিকা। তাঁর লেখা বিশেষ বইগুলি হল আহার ও আহার্য, ডাক্তারের দুনিয়া, নিজের ডাক্তার নিজে, অন্তরঙ্গ রবীন্দ্রনাথ, ডাকের চিঠি, অস্তগামী চাঁদ ইত্যাদি। বেয়োনেট হোক যত ধারালো, কাস্তেটা ধার দিও বন্ধু, শেল আর বম হোক ভাড়ালো, কাস্তেটা শান দিও বন্ধু। লেখক দীনেশ দাস। 16ই সেপ্টেম্বর 1913 কলকাতার চেতলা অঞ্চলে তিনি জন্মগ্রহণ করেন। কর্ণাটকী শাস্ত্রীয় সঙ্গীতের বিশিষ্ট শিল্পী MS শুভলক্ষ্মী দক্ষিণ ভারতের মাদুরাইতে জন্মগ্রহণ করেন। সময়টা 1916। ভারতীয় সঙ্গীতকে পৃথিবীর বিভিন্ন দেশে প্রচার ও প্রসার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। 16ই সেপ্টেম্বর 1946 জন্মগ্রহণ করেন বাঙালি চলচ্চিত্র ও মঞ্চ অভিনেতা সুনীল মুখোপাধ্যায়। তাঁর থিয়েটারের হাতেখড়ি হয় উৎপল দত্তের কাছে। অসংখ্য সিনেমা, টেলিসিরিয়াল ও নাটকে তিনি সুনামের সঙ্গে অভিনয় করেছেন। তাঁর অভিনীত সিনেমাগুলি হল কলকাতা 71, নিম অন্নপূর্ণা, অমৃতকুম্ভের সন্ধানে, খারিজ, পার, আবার অরণ্যে, পদ্মা নদীর মাঝি, তাহাদের কথা ইত্যাদি ইত্যাদি। মহাভারতীয় শকুন্তলোপাখ্যান, দশোপদেশ, বেদান্ত দর্শন ইত্যাদি গ্রন্থের রচয়িতা আনন্দচন্দ্র বেদান্ত বাগীশ ইহলোক ত্যাগ করেন 16ই সেপ্টেম্বর 1875। তাঁকে পণ্ডিত আনন্দচন্দ্র নামে সম্বোধন করা হতো। 16ই সেপ্টেম্বর 1931 হিজলি বন্দি নিবাসে পুলিশ গুলি করে হত্যা করে ব্রিটিশ বিরোধী ভারতীয় স্বাধীনতা সংগ্রামী সন্তোষ কুমার মিত্র ও তারকেশ্বর সেনগুপ্তকে। একজন স্কটিশ চিকিৎসক ও ব্যাকটেরিয়া বিজ্ঞানী রোনাল্ড রস ম্যালেরিয়া রোগের ওপর গবেষণার জন্য 1902 সালে তিনি নোবেল পুরস্কার লাভ করেন। তিনিই প্রথম দেখান যে কি করে ম্যালেরিয়া ছড়ায়। তাঁর সহ গবেষক পশ্চিমবঙ্গের পানিহাটি নিবাসী ডাক্তার কিশোরী মোহন বন্দ্যোপাধ্যায়কে এই কর্মের জন্য ব্রিটেনের সম্রাট এডওয়ার্ড স্বর্ণপদকে ভূষিত করেন। 1932 সালে আজকের দিনে রোনাল্ড রস ইহলোকের মায়া ত্যাগ করেন। কবি সুধীন্দ্রনাথ দত্তের পিতা ছিলেন কবি হীরেন্দ্রনাথ দত্ত। 16ই সেপ্টেম্বর 1942 74 বছর বয়সে তিনি দেহত্যাগ করেন। তিনি ছিলেন খ্যাতিমান আইনজীবী, চিন্তাশীল লেখক ও বিশিষ্ট দার্শনিক পণ্ডিত। সকলকেই আমার আনত প্রণাম।